সদর হাসপাতাল কর্তৃপক্ষের থেকে কোনো সহযোগিতা পায় নাই। ওখানে দেখানোর জন্য তারা মানে ইয়ার কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পায় নাই বলতে চাচ্ছি। প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী তিনি গত 4 তারিখ এখানে তার মেয়েকে চিকিৎসার জন্য এখানে ভর্তি করিয়েছিলেন। এরপর 4 তারিখের পর থেকে আজ 7 তারিখ 3 দিন নিখোঁজ থাকার পর আজকে কক্সবাজার সদর হাসপাতালের যে লিফট রয়েছে লিফটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের লিফটের নিচে পড়ে নিহত কোহিনুরের ঘটনায় বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। নিহত কোহিনুর 4 মার্চ নিখোঁজ হওয়ার পর তার পরিবার থানায় একটি জিডি করেছিলেন, কিন্তু প্রশাসন নিহত কোহিনুরকে খুঁজে বের করতে ব্যর্থ হয়েছেন, এমনটাই অভিযোগ নিহত পরিবারের। আপনাদের সদর থানার কাছে ওই মামলাটা আছে, দেখো ওনারা নাকি দেখছে, শুধু দেখছে বলতে ওটা কতটুকু দেখছে তারা আমরা শুধু জানছি না। কাল থেকে আমি বারবার বলছি ভিডিওটা দেখার জন্য। উনি আজকে আমি নিজে গিয়ে হইয়া আবেদন করতে ভিডিও দেখার জন্য। দেখুন পুলিশের কোনো সহযোগিতা পাচ্ছি না, হ্যাঁ কারণ তখন আইন সহযোগিতা পাচ্ছি না। আমি শুধু ভিডিও করে দেখার জন্য আমি নিজে আবেদন করে ওখানে ভিডিও দেখছি নিজে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ লিফটের ভেতর থেকে মৃত মানুষের দুর্গন্ধ পেয়ে কর্তৃপক্ষকে জানানোর পর লিফটের নিচ থেকে নিহত কোহিনুরের মরদেহ উদ্ধার করে প্রশাসন। নিহত পরিবারের অভিযোগের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস জানান, নিহত পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা এসআই সুষময় হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে নিহত কোহিনুরকে খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে প্রশাসন, এমনটাই জানিয়েছেন তিনি। আমি কথা বলছি যে সুষময় ও গেছে না, জি জি, কিন্তু ওখানে দেখানোর জন্য তারা মানে ইয়ার কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পায় নাই বলতে চাচ্ছি। সদর হাসপাতাল কর্তৃপক্ষের থেকে কোনো সহযোগিতা পায় নাই। এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ববোধ ও ব্যবস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। যেখানে প্রশাসনকে গুরুত্ব দেওয়া হয়নি, সেখানে সাধারণ রোগী ও স্বজনরা কতটা ভোগান্তির শিকার হচ্ছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। হাসপাতাল কর্তৃপক্ষকে অপসারণ এবং এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। রাকিব আমির, সমুদ্রবেলা।